দেখো, শৈবাল 3 প্রকার হয়। একটা সবুজ শৈবাল, একটা বাদামি শৈবাল, একটা লাল শৈবাল। প্রতিটা শৈবালের জীবনচক্র কীরকম দেখতে পাওয়া যায়, আর প্রত্যেকটি ভাগের এক একটি উদাহরণ জীবনচক্র দেওয়া হলো। তাহলে দেখো, প্রথম হচ্ছে ক্লোরোফাইসিস। সবুজ শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি আর ক্যারোটিন রঞ্জক পদার্থ থাকে, তার জন্য তাকে ক্লোরোফাইসি বলে। সঙ্গে সঙ্গে এককোষী হয়, বহুকোষী হয়, কোনো সব ফিলামেন্টাস হয়, সূত্রাকারও হয়, আর বিভিন্ন ধরনের হয়ে থাকে এই ধরনের ক্ষেত্রে। ঠিক আছে। সঙ্গে সঙ্গে এদের যে থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টের ভিতরে, সেগুলো অনেকগুলো ল্যামেলাযুক্ত হয় এবং একটা পাইরিনয়েড দানাও থাকে। এখানে ক্লাইমাটোমোনাস জীবনচক্র দেখানো হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে যে জীবনচক্র দেখতে পাচ্ছি সেটা হ্যাপ্লন্টিক জীবনচক্র। এটা একটা ক্লাইমাটোমোনাস। এদের যে ফ্ল্যাজেলাগুলো থাকে সেগুলো সমদৈর্ঘ্যে থাকে। এটা মাইটোসিস প্রক্রিয়ায় রেণু তৈরি করে, আর সেই রেণুগুলো ফ্ল্যাজেলাযুক্ত হয়। সেই রেণুগুলো, সেই রেণু বা গেমেটগুলো কী হয়, মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। সেই জাইগোটগুলো আবার সুপ্ত দশায়, আর এখান থেকে জাইগোটিক মিওসিস দেখা যায়, যেখান থেকে পুনরায় আবার ক্লাইমাটোমোনাস তৈরি হয়, বড় হয়ে আবার পরিণত হয়। তা এইটা হচ্ছে পুরোপুরি একটা ক্লাইমাটোমোনাস চক্র। তাছাড়া বিভিন্ন ধরনের সবুজ শৈবাল থাকে, স্পাইরুলিনা, ক্লোরেল্লা, আর উলভা, ইউলোথ্রিক্স, ক্ল্যামাইডোমেনাস, এগুলো রয়েছে। ঠিক আছে। এরপরে দেখো ফিওফাইসি, বাদামি শৈবাল। ফিওফাইসি বাদামি শৈবাল এই জন্যই তারা বলা হয় কারণ এদের মধ্যে ফিউকোজেন্থিন, ক্লোরোফিল এ রঞ্জক পদার্থ রয়েছে, তার জন্য ফিউকোজেন্থিন বলা হয়। এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এদের শরীরটা 3টে ভাগ থাকে। এই বডিটার মধ্যে এদিকে থাকে হোল্ডফাস্ট, স্টাইফ, আর এদিকে থাকে ল্যামিনা। এদের ম্যাক্সিমাম মূল দেহটা হচ্ছে রেণুদের দেহ, স্পোরোফাইট। এই স্পোরোফাইট থেকে 2 ধরনের ফিমেল রিসেপ্টাকল, মেল রিসেপ্টাকল তৈরি হয়। ফিমেল রিসেপ্টাকল থেকে ডিম্বাণু তৈরি হয়, সেই ডিম্বাণুটা N সংখ্যক ক্রোমোজোম থাকে। আর মেল রিসেপ্টাকল থেকে অ্যানথেরিডিয়া থেকে ম্যালগামেট তৈরি হয়। এই দুটি ম্যালগামেট মিলিত হয় 2N ক্রোমোজোম সংখ্যক জাইগোট তৈরি করে, যুক্ত জাইগোট। সেই জাইগোট অঙ্কুরিত হয়ে আবার রেণুধর যুক্ত একটা গাছ তৈরি করা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ফিওফাইসি। ফিওফাইসির উদাহরণ, এটা ফিউকাসের জীবনচক্র। ফিউকাস ছাড়া হচ্ছে সার্কাসাম, লেমিনারিয়া, এগুলো হচ্ছে উদাহরণ। ক্লিয়ার? এরপর দেখো রোডোফাইসি। রোডোফাইসি মানে লাল শৈবাল, কারণ এর মধ্যে ফাইকোএরিথ্রিন, ক্লোরোফিল এ আর ডি, এই রঞ্জক পদার্থগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে যে জীবনচক্র, এদের দুটো দশা দেখতে পাওয়া যায়, হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক। এখানে একটোকার্পাসের জীবনচক্র দেখানো হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে দেখো, এটা স্পোরোফাইট অর্থাৎ রেণুদের দেহ, এটা গেমেটোফাইট, এটা হচ্ছে লিঙ্গর দেহ। এই রেণুদের দেহ 2 ধরনের রেণু তৈরি করতে পারে। একটা হচ্ছে প্লিউরোলোকুলার স্পোরাঞ্জিয়া, এটা মাইটোসিস প্রক্রিয়ায় জুস্পোর তৈরি করে। ইউনোলোকুলার স্পোরাঞ্জিয়া মিওসিস প্রক্রিয়ায় তৈরি করে। তাহলে একদিকে 2N সংখ্যক রেণু তৈরি হয় জুস্পোর, এদিকে কিন্তু N সংখ্যক গেমেট তৈরি হয় বা N সংখ্যক রেণু তৈরি হয়। এই যে N সংখ্যক রেণু তৈরি হয়, এই রেণুটা অঙ্কুরিত আবার গেমেটোফাইট তৈরি করা বা লিঙ্গধর তৈরি করা। এদের দেহের ক্রোমোজোম সংখ্যা N থাকে। এইটার থেকে যে স্পোরাঞ্জিয়াটা তৈরি হয়, সেটা আবার কী হয়, মাইটোসিস প্রক্রিয়ায় আবার প্লিউরোলোকুলার কী করে গেমেটেনজিয়া